নমস্কার বন্ধুরা, আপনারা তো বিভিন্ন চ্যানেলে বাজেট রিলেটেড বিভিন্ন ভিডিও দেখেইছেন যে বাজেটে কি পজিটিভ এসেছে বা বাজেটে কি নেগেটিভ এসেছে। তবে এই বাজেটের জন্য ইন্ডিয়ান স্টক মার্কেটে আজকে যে একটা বাম্পার লেভেল ডাউনসাইড দেখা গেল, এটা নিয়ার ফিউচারে কতটা কন্টিনিউ হতে পারে? বাজেটের জন্য কি ইন্ডিয়ান স্টক মার্কেট নিয়ার ফিউচারে এখান থেকে বড়সড় কারেকশন বা ক্র্যাশের সম্মুখীন হতে পারে? বাজেট কি ভবিষ্যতে মার্কেটকে আরো ডাউনে নিয়ে যাবে? এই সমস্ত পয়েন্টস বা এই সমস্ত কোশ্চেন নিশ্চয়ই আপনার মাথাতে ঘোরাঘুরি করছে। বাজেট রিলেটেড আদার্স পয়েন্টসগুলো তো আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখেইছেন। তো বাজেট নিয়ে আর বেকার টাইম নষ্ট করব না, কারণ আমার মত অনুযায়ী একদম বেকার বাজেট, জাস্ট বকবাস হয়েছে। আমি তো দুপুরবেলা বাজেট শুনে ঘুমিয়েই পড়েছিলাম। ঘুম থেকে উঠে ফাইনালি ভাবলাম লেট করে আপনার জন্য একটা ভিডিও দেওয়া যাক। তো এই যে মার্কেটে একটা জবরদস্ত চারিদিক থেকে ডাউন ট্রেন্ড আমরা দেখলাম, এর পিছনে লজিক কি রয়েছে? বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্ম, বিভিন্ন নিউজ চ্যানেল এবং বিভিন্ন জায়গাতে এই যে এসটিটি বাড়ানো হয়েছে 0.02% থেকে বাড়িয়ে 0.05%, এর কারণে নাকি ইন্ডিয়ান গভর্নমেন্ট ফিউচার অ্যান্ড অপশনের বিরোধিতা করার চেষ্টা করছে। এরকম প্রচুর জায়গাতে প্রচুর নিউজ বা বিভিন্ন জায়গাতে আপনারা বিভিন্ন টাইপের আপনাদের গুমরা করার মতো নিউজ তো মার্কেটে প্রচুর পেয়ে যাবেন। আমি যদি একদম সিম্পল পয়েন্টসে আসি, বাজেট একদম বেকার ছিল, বাজেটে কিচ্ছু ছিল না, বরঞ্চ বাজেট নেগেটিভের দিকে দেখা যেতে পারে। কারণ সরকার এই মা যোজনা, বন্ধু যোজনা, ভাই যোজনা, দাদা যোজনা, এই সমস্তর মাধ্যমে যতদিন পর্যন্ত ফ্রি বীজ দেওয়া বন্ধ না করবে ততদিন পর্যন্ত এফআইআই ইন্ডিয়ান মার্কেটে আবার স্ট্রং বাইং থেকে একটু পিছিয়েই থাকবে। কারণ অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ইকোনমির জন্য বাজেটে কিচ্ছু ছিল না, একদম স্পষ্ট পয়েন্টস। যে কারণে এই যে লাস্ট এতগুলো বছর আমি যত বাজেট দেখেছি, এবারের বাজেটে লোকেদের সেরকম ইন্টারেস্টও ছিল না। বাজেট, বিশেষ করে ইকুইটি রিসার্চ অ্যানালিস্টদের কাছে বাজেট একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই হিসেবে লোকেদের কোনো ইন্টারেস্টই এ কারণেই ছিল না। একে তো লাস্ট 1.5 বছর ধরে মার্কেট খুবই খারাপ পারফর্ম করছে, তার সাথে এই সব হাবিজাবি নিউজের জন্য মানে বেকার শুধু 1.5 ঘন্টা টাইম নষ্ট হয়েছে, এছাড়া বাজেটে আর কিছু হয়নি। আর যে কারণেই মার্কেট অ্যাকচুয়ালি আজকে 2% মতন ডাউনে এসেছে। আশা করছি আপনাদের অনেকের পোর্টফোলিও আজকে ডাউনে এসেছে। তবে এখানে চিন্তা করার কোনো বিষয় নেই, কারণ বাজেটে কোনো পজিটিভ নিউজও নেই, আবার বাজেটে কোনো নেগেটিভ নিউজও নেই। বাজেটে পজিটিভ শুধু এরকমই যে রিটেল সাধারণ দেশবাসীর জন্য যাদের বর্তমানে কোনো ইনকাম সোর্স নেই, এটুকু আশ্বস্ত থাকতে পারে যে নিয়ার ফিউচারে বেটি যোজনা, ভাই যোজনা বা বিভিন্ন যোজনার মাধ্যমে ওই যে 200 টাকা বা 500 টাকা করে আমরা পাই, যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলে কি লক্ষ্মীর ভান্ডার না কি হোক যাই একটা XYZ, সেখানে 500 টাকা বা 1000 টাকা করে ওই সমস্ত জিনিস কিন্তু মার্কেটে চলতে থাকবে, মানে দেশে চলতে থাকবে। যে কারণে ইন্ডিয়ান ইকোনমিতে বরঞ্চ গ্রোথের এক্সপেকটেশন রাখাটা একটু শর্ট টার্মের জন্য আমাদের বন্ধ করতেই হবে। তো সেরকমই বাজেট এসেছে। আর এই বাজেটের জন্য যে মার্কেটের শর্ট টার্ম রিয়াকশন, এই রিয়াকশনের জন্য যদি আপনার কোয়ালিটি কোম্পানি ডাউনে যায়, আমি তো বলবো প্যানিক করার কোনো দরকার নেই। কারণ এক সপ্তাহ বাদে লোকেরা বাজেট নিয়ে কোনো কথাই বলবে না। দেখুন আজকের দিনে আপনি ভেবে দেখুন, ট্যারিফ নিয়ে কেউ কথা বলছে? যেহেতু বাজেট চলে এসেছে তো ট্যারিফকে লোকেরা একটু ভুলে গেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কেউ কথা বলছে? কোনো কথা বলবে না। যে কারণে শর্ট টার্মে এসব জিনিস ইম্প্যাক্ট ফেলে। সিম্পল পয়েন্ট, যদি আপনার কোয়ালিটি কোম্পানি আজকে ডিসকাউন্টে পান, তাহলে অবশ্যই সেই সমস্ত কোম্পানিগুলোকে আপনারা ধীরে ধীরে অ্যাকুমুলেট করতে পারেন। আমার মনে হয় না মার্কেট বিশাল বড় ডাউনসাইড রিস্ক রয়েছে। শর্ট টার্মে মার্কেট 5-7-10% যে কোনো সময় এদিক ওদিক হতে পারে, সেটা 10% উপরেও যেতে পারে বা 10% নিচেও যেতে পারে। আজকে যে সমস্ত লোকেরা বাজেট নিয়ে নেগেটিভ বলছে, কালকে যদি মার্কেট 2% ওপরে ক্লোজিং দেয়, তারাই মার্কেটে বাছাই করে করে পজিটিভ নিউজগুলো শোনাবে যে দেখুন এই এই জিনিসগুলো পজিটিভ হয়েছে। তো এই সমস্ত চক্করে যেন না। যেহেতু বাজেটে কিছু নেই, তো বাজেট নিয়ে হাবিজাবি ভিডিও দেখা বন্ধ করতেই পারে। আমি চাইলে অনেক পয়েন্টস আপনাদের ডিসকাস করতে পারতাম, তো আমি ফাইনালি দেখলাম যে প্রচুর প্ল্যাটফর্মে তো আপনারা সেসব নিউজ পেয়ে যাবেন। তবে একদম না করলেই নয়, তো আমি আমার কর্তব্য রেখে দিই আপনাদের সাথে যে বাজেটের মূল কি বেরিয়ে আসে, যদিও বাজেটে কিছুই ছিল না। তো লিভারেজ বেস যে সমস্ত কোম্পানিগুলো ছিল, যেরকম ধরুন ট্রেডকে ডিসকারেজ করার জন্য 2-3টে স্টেপ নেওয়া হয়েছে, যার জন্য ক্যাপিটাল মার্কেট স্টকগুলো আপনারা দেখতে পেয়েছেন বেশ কিছু কোম্পানি লোয়ার সার্কিট মেরেছে, এবং ব্রোকারেজ হাউস রিলেটেড যে সমস্ত কোম্পানিগুলো, সেই সমস্ত কোম্পানিগুলো থেকে একটু দূরে থাকা উচিত। শর্ট টার্মে একটা বড় কারেকশনের পরে আমার মনে হয় আবার কোম্পানিগুলোতে ফ্রেশ এন্ট্রি নেওয়া যেতে পারে। কারণ আর যাই হোক, সরকার উপর থেকে তো বলছে যে এফএনডোকে আমরা বন্ধ করতে চাই, কিন্তু তারা কখনোই চায় না, কারণ এটার মাধ্যমে এসটিটির মাধ্যমে তাদের ট্যাক্স কালেকশন আরো বেশি হবে। তো সেই হিসেবে ব্রোকারেজ কোম্পানি যদি এক্সট্রিমলি ডাউনে চলে যায়, আমার মনে হয় লং টার্মের জন্য কিছু কোম্পানি দেখা যেতে পারে। তবে শর্ট টার্মে তাড়াহুড়ো করবেন না, একটু ভালো ড্র ডাউনের পরে আমি আপনার সাথে ডিসকাস করবো।
আর ক্যাপেক্সে যদি আমি আসি তাহলে এর আগের বার 11.2 সামথিং কিছু ক্রোর ছিল মনে হয় ক্যাপেক্স, এবার 12.2 ক্রোর রয়েছে, জস সামান্য ইনক্রিজ হয়েছে 9% মতন, তো অ্যাভারেজ সেরকম কিছু পজিটিভ বা নেগেটিভ নেই। এসটিটি ডেটা 0.2%, 0.02% ছিল, সেটা বাড়িয়ে 0.05% করা হয়েছে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডারদের জন্য। মানে এতদিন আপনাদের মতন যে সমস্ত বিগিনার ইনভেস্টররা ফিউচার ট্রেডিং বা অপশন ট্রেডিং থেকে 1,00,000 টাকা লস করতো, তারা এবার 1,02,000 বা 3,000 টাকা লস করবে। সিম্পল, আপনাদের লস আরো বেড়ে যাবে। তো সিম্পল পয়েন্টস, ফিউচার ট্রেডিং এ অপশন ট্রেডিং থেকে সাইড হন, লং টার্ম ইনভেস্টিং আসুন। ডেফিনেটলি ডিভিডেন্ডও সেখানে বেশ কিছু বেনিফিট দিয়েছে, তো অবশ্যই রিটেল ইনভেস্টের জন্য পজিটিভ সাইড। ব্যাংকিং সেক্টরের মধ্যে বেশ কিছু ব্যাংকিং এ এখানে রিস্ট্রাকচারিং করার কথা ভাবা হচ্ছে বা রিভিউ করা হবে, যে কারণে হয়তো পিএসইউ ব্যাংকগুলো আজকে একটা বাম্পার ডাউন ট্রেন্ডে রয়েছে। তবে কোনো পিএসইউ ব্যাংক যদি এক্সট্রিমলি ডাউন ট্রেন্ডে চলে যায়, তবে সেখানে আমরা দেখতে পারি অপরচুনিটি আসে কিনা। তবে কোনো তাড়াহুড়ো করার নেই। আজকে আমি একটি কোম্পানিতে ফ্রেশ এন্ট্রিও নিয়েছি, যেহেতু সেটা স্মল ক্যাপ কোম্পানি, তাই ওপেন প্ল্যাটফর্মে আপনার সাথে ডিসকাস করছি না। মেম্বারশিপে আমি ডিসকাস করব, কারণ সেখানে লজিক সমেত ডিসকাস করতে হয়, মাইন্ড সেট আপ সবকিছু সমেত ডিসকাস করতে হয়। তাও আমি ডেসক্রিপশনে কোম্পানিটার নাম দিয়ে দেবো, যারা জানতে ইচ্ছুক তারা অবশ্যই দেখে নেবেন। এবং সেই কোম্পানিতেও কিছু পজিটিভ নিউজ আছে, যেরকম ব্যাটারি স্টোরেজ সিস্টেম। আশা করছি আপনারা আইডিয়া করতে পারছেন যে কোন কোম্পানিতে এন্ট্রি নিয়েছি। ব্যাটারি স্টোরেজ সিস্টেম যে সমস্ত ইন্ডাস্ট্রি, সে সমস্ত ইন্ডাস্ট্রির জন্য কিছুটা বাজেটে অ্যালোকেশন রাখা হয়েছে, সে কারণে আমার মনে হয় ওই কোম্পানিগুলো বেটার করলেও করতে পারে। আর বাকি টেনশন করার কোনো বিষয় নেই। আমার মনে হয় না যে মার্কেটে এই কারণের জন্য ক্র্যাশ আসার সম্ভাবনা রয়েছে, কারণ মার্কেট যত ডাউনে চলে যাবে ধীরে ধীরে তত অ্যাকুমুলেশন জোনে চলে আসবে। আমার মনে হয় সেটা আরো বেটার অপরচুনিটি ক্রিয়েট করবে আমার মতন, বিশেষ করে যারা লং টার্ম ইনভেস্টর তাদের জন্য। কারণ এক সপ্তাহ পরে লোকেরা বাজেটে সব ভুলে যায়, বাজেটে তো কিছু ছিলও না। তো চলুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই জানাবেন। কালকের মার্কেট দেখা যাক কি হয়। তবে বন্ড মার্কেটের জন্য বেশ কিছু পজিটিভ সাইন রয়েছে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন বা আমাদের স্টেট গভর্নমেন্ট বলুন, তারা বন্ড মার্কেট থেকে টাকা উঠাবে, সেই হিসেবে ডেফিনেটলি বন্ড মার্কেট ফিউচারে ভালো করবে। আর প্রাইভেট সেক্টর কোম্পানিগুলোর জন্য একটু নেগেটিভ নিউজ, কারণ এই সমস্ত স্কিম যতদিন চলবে ততদিন বেসরকারি কোম্পানিগুলোর জন্য কস্ট অফ বড়ে অনেকটা হাই হয়ে যাওয়ার চান্স রয়েছে। এটা অ্যাকচুয়ালি ইকোনমির জন্য নেগেটিভ সাইড। তো যাই হোক, লং টার্মে অ্যাভারেজ 8% গ্রোথের এক্সপেকটেশন এবার রাখা হয়েছে। তো যদি 8% গ্রোথ মানে 3% আরো আমরা ইনফ্লেশন ধরে নিই, তাহলে এই ডবল ডিজিট 10-12% গ্রোথ। তো সেই হিসেবে অ্যাভারেজ ঠিকঠাক লেভেলের রয়েছে। এফআইআই যদি ফিরে আসার থাকে, মার্কেট এক্সট্রিমলি ডাউন জোনে চলে গেলে এফআইআই অটোমেটিক আবার ঘুরে চলে আসবে। তো সেই হিসেবে দেখা যাক মার্কেট ভবিষ্যতে কি করে। যেরকম মার্কেট করবে সেরকম ডিসিশন আমি আপনার সাথে দেব। তবে বাজেট নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করার সময় এখন নয়, এবং ভেবে কোনো লাভও নেই। যদি আপনাদের কোনো কোশ্চেন বা কোনো কমেন্টস থাকে, স্পেসিফিক কমেন্টস কিছু জানতে চাইছেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি ভেবেছিলাম একটি লাইভ করবো, কিন্তু প্রত্যেক রবিবার অ্যাকচুয়ালি আমি একটু ঘুরতে বেরাই। তো যদিও আজকে বেরোবো কিনা জানি না, টাইম হয়ে উঠলো না। তো সেক্ষেত্রে একটা ছোট্ট ভিডিও আপনার সাথে রিলিজ করে দিলাম। কালকে হয়তো একটি স্পেশাল লাইভের অ্যারেঞ্জ করার চেষ্টা করতে পারি। দেখা যাক, যদি সময় হয়ে ওঠে সকালবেলা আপডেট দিয়ে আমি কালকে সন্ধ্যাবেলা একটা লাইভ অ্যারেঞ্জ করবো। আপনাদের যা কোশ্চেন থাকবে বাজেট রিলেটেড বা স্টক স্পেসিফিক, কালকের কোশ্চেনে আপনারা রাখতে পারেন। ততক্ষণে কালকের মার্কেটটাও আমরা দেখে নেব। তো কোনো কিছু তাড়াহুড়ো করে ডিসিশন নেওয়া উচিত না, অন্তত পক্ষে লং টার্ম ইনভেস্টর হিসেবে। লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন জার্নিতে ওয়ারেন বাফেট যেটা আমাদের শিখিয়েছেন, ওয়েন আদার্স আর ফেয়ারফুল তখন আমাদের গ্রিডি হতে হবে, আর ওয়েন আদার্স আর গ্রিডি তো তখন আমাদের ফেয়ারফুল হতে হবে। যেটা ওয়ারেন বাফেটের সিম্পল গাইডলাইন্স রয়েছে বা সিম্পল ট্যাগলাইন রয়েছে, যেটা 2008-9 ওয়ারেন বাফেট নিজে আমাদের শিখিয়েছিলেন, এবং সেখান থেকে বাম্পার লেভেল লোকেদের বেশ কিছু একটা সিম্পল লাইনের মাধ্যমে বেশ কিছু নলেজ হয়েছিল। তার সিম্পল কোডটা কি ছিল? বি গ্রিডি ওয়েন আদার্স আর ফেয়ারফুল, আর বি ফেয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি। তো এই সমস্ত নেগেটিভ নিউজের জন্য যদি মার্কেট আদার্স লোকেরা ভয় পায়, তখন আমরা গ্রিডি হয়ে যাব। আর যদি দেখি মার্কেট এটাকে গ্রিডি হিসেবে নিচ্ছে, তাহলে আমরা ফেয়ারফুল হয়ে যাবো, হায়ার প্রাইসে সেলিং করবো। এই সিম্পল রুলসটা প্লে করুন, দেখুন আপনি ইজিলি মার্কেট থেকে সাকসেসফুল হতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।